হ্যালো গাইস, এই দেখো সকাল সকাল ব্রাশ করা হচ্ছে দুজনে বসে। একজন তো ঘুম থেকে উঠবে না। দেখো সূর্য মামা বেরিয়েছে, রোদ নেই, ওয়েদারটা একদম ঠান্ডা, অনেক ঠান্ডা। ছেলে জ্বর, বিছনা টিছনা পড়ে আছে। ওর বাবা কাজে যাবে, তার জন্য আগে চা করবো। ছেলে গাছে জল দেবে, জল পড়ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। এই দেখো নিজে নিজে সব করছে, জল দেওয়ার এনার্জি দেখো। এমনি হাঁটতে পারে না, পায়ে ব্যান্ডেজ করা। ওর বাবা যাচ্ছে। রুটি বানিয়েছি, রুটি খেলো। কালকে মাটন বানিয়েছিলাম রাত্রে। গাছ লাগিয়েছিলাম, সুপারি গাছ, ছাগল খেয়ে ফেলেছে। সামনে বেড়া দেওয়া হয়নি তো, তার জন্য এখানে গাঁদা ফুল ফেলেছিলাম, তো এই দেখো উঠেছে। আর একটু বড় হলে জায়গা জায়গা উঠিয়ে লাগিয়ে দেবো। জল দিচ্ছে দেখো। ওর বাবা ডামটা কেটে কি বুদ্ধি করছে দেখো, অনেক ভালো লাগে এটা দিয়ে জল দিতে। এই যে একটা ফুল গাছ, এটা কি নাম জানি না, ফুল ফুটেনি এখনো, হলুদ হলুদ ফুল হয়। আর এটা হলো জবা। আর ওর পাশে আছে একটা রক্ত জবা ডাল, আমাদের আগের বাড়ি থেকে নিয়ে এসেছি, এনে লাগিয়েছি। ফুল হলে তোমাদেরকে দেখাবো। এই সুপারি গাছ ছাগলে খেয়ে ফেলেছে, আর একটু বড় বড় ছিল পাতাগুলো, এখন সব খেয়ে ফেলেছে। আমি স্কুলে চলে যাই তো, তখন এসে এসব কান্না করেছে। এই দুটোতে বস্তা লাগিয়ে দিয়েছে, এইগুলোকে লাগিয়ে দেবো ভাবছি। এই আমাদের ঘর, অনেক কাজ আছে। ছেলের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয় আমার, ও জল দেবে, আমার দাঁড়িয়ে থাকতে হয়। এই 4 লাইন আমাদের ঘরের পাশে একদম। আমাকে বলছে তুমি দাঁড়াও, বাবা যাচ্ছে। কাম শুরু হবে এখন। আমাদের ঘর দেখো তোমরা সবাই, এই দেখো কাজ, অনেক কাজ। ঝাল দিচ্ছি, এত ধুলা না, এত হাওয়া চলছে বাইরে, তো নোংরা লাগতে থাকে, পায়ে মাটি মাটি লাগতে থাকে। সারাদিন ঝাড়ু যে কতবার দিতে লাগে আমার, মোছার পরেও বালু বালু লাগে, এত হাওয়া চারিদিকে। বেড়ার ঘর তো, তার জন্য। আর সামনে পাশে তো 4 লাইন, সারাদিন সারা রাত্র গাড়ি যায়। আমার ছেলে আমাকে বলছে দাও আমি ভিডিও করে দিই, তো ভালো করে ক্যামেরা ধরতে পারে না। কালকে মুছেছিলাম দুয়ারটা, আবার কালকে মুছবো। তো আমাদের নতুন বাড়ি, নতুন ঘর কেমন লাগছে সবাই বলবে। ছেলেকে পড়তে বসালাম, এক্সাম 28 তারিখ থেকে এক্সাম, তার মার্চের 3 তারিখে শেষ হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ভিডিও, আমি প্রথম ভিডিও করছি, আমি নিজে নিজে এডিট করছি, কীরকম হচ্ছে জানি না, তোমরা জানাবে কিন্তু। এই যে বাসন, আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, বলছে মা আমি ভিডিও করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আমার কাম কমপ্লিট মোটামুটি। এখন কাপড় ধোবো, স্নান করব, পুজো দেব। আমার পাশের বাড়ি দুজন এসেছে, খেলা করবে আমার ছেলের সঙ্গে। আমার ছেলে তো বেরোচ্ছে না, পায়ে ব্যথা। আমি বলছি যা অল্প খেল, বাইরে গিয়ে জুতা পিনছে, ব্যান্ডেজ লাগানো পায়ে, স্কুলে নিয়ে নি, পায়ে ব্যথা, খেলবে ওদের সঙ্গে। এটা আজকে এগুলি করলাম।
এই আমাদের সোলারের মেশিনটা এখানে একটা বাক্সতে রেখেছিলাম, এখন এখানে লাগিয়ে দিয়েছি বেড়াতে তার বেঁধে। ভালো হয়েছে বলো। এখানে ঠাকুরটা রেখেছি, এই যে বাক্সগুলোর উপরে ছিল এতদিন, এখন এখানে রেখেছি। এই যে ঠাকুর পূজা, এই আমাদের সরস্বতী ঠাকুর এবার বছর পূজা করেছিলাম, তো এখানে রেখেছি। আর এই যে আমাদের গুরুদেব, আজকে সব ধুয়ে পরিষ্কার করে তারপর আমি পূজা দিলাম। এতদিন দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। প্রদীপটা ভাবছিলাম নিচে দেবো, কিন্তু নিচে দিলে তো ভালো লাগে না, না, তার জন্য উপরে দিলাম। অল্প টাইম জ্বালানোর, তারপর অল্প নামিয়ে দেবো নিচে। তো দেখতে ভালোই লাগছে, আজকে মনটাও ভালো লাগছে পূজা দিয়ে। অনেক দিন পর দিয়েছি, 8 দিন পর পুজো দিয়েছি। এদিন আমার বর দিচ্ছিল। তো দেখো, এই জগন্নাথ ঠাকুরটা পুরী গিয়েছিলাম আমরা, পুরীর থেকে নিয়ে এসেছি। তখনও প্রসাদ দেওয়া হয়নি, আমি নতুন পেতেছি তো ঠাকুরটা, তার জন্য থালা বাসন কেনা হয়নি। থালা বাসন খুব শীঘ্রই কিনবো, তোমাদেরকে দেখাবো। ঠাকুরটা কেমন হয়েছে বলবে। এখন সিঁদুরটা দেব, আগে সিঁদুরটা দিইনি, আগে পুজোটা সেরে নিলাম। রান্না আজকে রান্না বেশি নেই। রান্না মানে কালকে রাতে তো বললামই, সকালে কালকে মাটন বানিয়েছিলাম, তো সকালে খালি শুধু ভাত বানিয়েছি, আর ডালও ছিল, তো খালি ভাত। তার জন্য আজকে বাড়িঘর সব পরিষ্কার করলাম, বাথরুম সব পরিষ্কার করলাম। জল ভাত বসাবো, তারপরে টিউশনের জন্য বেরিয়ে যাচ্ছি। তারপর আর ক্লিপ উঠান ভিডিও করা হয়নি। এখন আমি টিউশন যাচ্ছি ছেলেকে নিয়ে। ওর বাবা এসেছে, ভাত খেলো, আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে আজকে ওয়েদারটা এত ঠান্ডা না, আমি এত তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি, সোয়েটার নিইনি। তারপর যে এত ঠান্ডা লাগছিল, বসে বসে এত হাওয়া। চলো তোমাদেরকে নিয়ে যাই টিউশনে। আমার ছেলে কোথায় টিউশন পড়ে দেখবে। তো দুলাবাড়ি আমাদের ঘর, তো পরে বলবো। এই যে ওভারব্রিজ দোলাবাড়ি। এখন তো ঠান্ডা লাগছে না, রৌদ্র ছিল। 3টায় গিয়েছিলাম, তারপর যখন 4:30 পৌনে 5টা ঘরে আসছিলাম, তখন তো এত ঠান্ডা লাগছিল আর বলার নেই। রৌদ্রটা তো চলে যায় না। এই দেখো, অনেক সুন্দর লাগে। আগে যেরকম ছিল দুলাবাড়ি, এখন আগের মতো নেই, এখন অনেকটা সুন্দর লাগে দেখতে। এই যে নগাঁও যাওয়ার গাড়ি স্টেশন, বাস স্টপ সব এখানে দাঁড়ায়। আমরা স্টেশন পৌঁছেই গেছি প্রায়, আর অল্প দাঁড়াও। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সুমিস ব্লগ। ওয়েলকাম। তো আমি ভিডিও দেবো বলে ভাবি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। ভিডিও তো শুধু করলে হবে না, তো ভাবলাম না, চেষ্টা করি না। এই দেখো স্কুল, এই স্কুলে আমার ছেলে টিউশন পড়ে, আর স্কুলটাও তোমাদেরকে দেখাবো একদিন। তখন তো আমি 2 দিন ধরে যাচ্ছি না, ছেলের শরীরটা